আচ্ছা, গত দিনের জাস্ট একটু আমি ওভারভিউ দিয়ে দিই যে কীভাবে খুলছিলাম। তো আমরা হচ্ছে একটা জিমেল সাইন ইন করছিলাম না, এখানে জিমেল সাইন ইন করার পর এই যে এইখানে আপনার সুইচ অ্যাকাউন্টে গেছিলাম। সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেল, ঠিক আছে। এখানে আসলে আপনার যতগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে সব দেখা যাবে। তো আমরা কী করবো, ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য এই ক্রিয়েট চ্যানেল থেকে যাব। এখান থেকে তো নাম দিয়ে আপনার চ্যানেল ক্রিয়েট করছিলাম, এখন আর আমার ক্রিয়েট করার দরকার নাই। তা আমি হচ্ছে কী বলে প্লাস মোমেন্টে এই চ্যানেলের মধ্যে চলে আসি। তো এটা হচ্ছিল আমার চ্যানেল। তো এখন হচ্ছে এটা কাস্টমাইজেশন করবেন। প্রথম কথা, কাস্টমাইজেশনে কী আছে, এইখানে হচ্ছে একটা ব্যানার দিতে হবে, অবশ্যই রেসপন্সিভ যেন হয়। কভার একটা লোগো দিতে হবে। এইখানে একটা নাম দিতে হবে, চ্যানেলের নাম, যে নাম আগে দিচ্ছিলেন ওটা থাকলেও সমস্যা নেই। তারপর হচ্ছে এইখানে হ্যান্ডেলটা দিতে হবে, ইউজার নেম। ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। আর যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে যেন কন্ট্যাক্ট করতে পারে, এরকম একটা কন্ট্যাক্ট মেল দেওয়া যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওটা তো ডাউনলোডই করতে পারি না, এখন আমি দিচ্ছি। হ্যাঁ, এটা আমি 10 মিনিটের মধ্যে শেষ করতেছি। তারপরে হচ্ছে হ্যাঁ, চ্যানেল ইউআরএল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনি চাইলে বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যে অ্যাড লিঙ্কে ক্লিক করলে এইখানে আপনার লিঙ্কের টাইটেল ইউআরএল দিবেন। এখন আমি দিচ্ছি না, এভাবে অ্যাড করা যায় একাধিক। তারপর এখানে কন্ট্যাক্ট ইমেলটা দিতে হবে, কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যেন আপনার যোগাযোগ করতে পারে আর কি, ঠিক আছে। ভিউ চ্যানেলে গিয়ে আপনার যে একটা ইমেল থাকে ওটা আপনার দেখা যায়। তারপর হচ্ছে এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার চ্যানেলে যখন ভিডিও পাবলিশ হবে, ভিডিও চলবে, তখন আমার একটা বাটন থাকবে, সাবস্ক্রাইব নাও বাটন। এটা অটোমেটিক এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আছে, এটা দেওয়ার পর আপনি এখানে ইন দ্য ভিডিও, মানে শেষ দিকে দেখাতে চাচ্ছেন নাকি কাস্টম স্টার্ট টাইম না ইন্টার ভিডিও, আপনি যে টাইমটা দিবেন এখানে দিয়ে দিবেন, এখানে চেঞ্জ করবেন। আচ্ছা, তারপরে হোম ট্যাবের মধ্যে কি আছে, হোম ট্যাবের মধ্যে এটা হচ্ছে সেকশন। এগুলো তো বলছিলাম, জাস্ট এখন আপনার এই সেকশন নিয়ে কোনো কাজ নাই, লাগবে হচ্ছে প্লে লিস্ট, ঠিক আছে। প্লে লিস্ট দিয়ে আপনি আপাতত কাজ চালাই যেতে পারবেন। এতটুকুই ছিল হচ্ছে আপনার কাস্টমাইজেশনের কাজ। তো এটা দেওয়ার পর যে আপনি চেঞ্জ করে দিবেন, পাবলিশ করে দিবেন, ঠিক আছে। পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা চলে যাব, এইখানে আসবো যে আপনার চ্যানেলে সেটিংস আছে। এই সেটিংসে গেলে আপনার কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। যেমন জেনারেলের মধ্যে কারেন্সি আছে ইউএসডি ডলার, ঠিক আছে। তো ইউএস ডলার যদি আপনি রাখতে চান রাখলেন, আর যদি কোনো অন্য কারেন্সি দিতে চান দিতে পারেন। চ্যানেলের মধ্যে কি আছে, এখানে বেসিকের মধ্যে হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন কান্ট্রি সেটা দিবেন। আর এইখানে কিওয়ার্ড ইউজ করবেন, চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ডে কী কী থাকতে পারে, আপনার রিলেটেড টপ লেভেলে যারা আছে ওইখান থেকে 5টা ইউজার নেম অথবা 5টা চ্যানেলের নাম দিবেন। দেন হচ্ছে আপনার চ্যানেলকে উল্টাপাল্টাভাবে 5 থেকে 7টা কিওয়ার্ড দিবেন, যেন যে নামে খুঁজে মানে সার্চ করুক যেন পায়, আর একটা সঠিক নাম দিবেন। তারপর হচ্ছে কিছু ট্রেন্ডিং বিষয় দিবেন, ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার করতে হবে, কি রিলেটেড ভিডিও ছাড়বেন বা আপনার চ্যানেল কী ক্যাটাগরির, ওই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড দেবেন। কিওয়ার্ড দিয়ে আপনার এখানে 500টা ফিল আপ করবেন, ঠিক আছে। এই ছিল বেসিকের মধ্যে। অ্যাডভান্সের মধ্যে কি আছে, অ্যাডভান্সের মধ্যে অডিয়েন্স আছে, আপনি কোন ধরনের মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছাতে চান। এখানে যদি বাচ্চারা দেখে বাচ্চাদের ভিডিও তাহলে দিবেন উপরেরটা ইয়েস মেড ফর কিডস, আর যদি বাচ্চাদের না হয় তাহলে দিবেন হচ্ছে নো, ঠিক আছে। আচ্ছা, আর আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও। আর এটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও পাবলিশ করবেন, যখনই পাবলিশ করতে যাবেন আপনার কি আপনি বলে দিবেন যে এটা কি বাচ্চারা দেখবে না দেখবে না, ঠিক আছে। যদি এটা চান তাহলে যে এটা দিয়ে দিবেন আই ওয়ান্ট টু রিভিউ, ঠিক আছে। এটা থাকলো। গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি এখন লিঙ্ক আপ করবো না। অটোমেটিক ক্যাপশন এটা ডন্ট শো পটেনশিয়াল, এটা অন করবো না, ঠিক আছে। এটা শো থাকুক।
অ্যাডভার্টাইজমেন্ট করব না, অ্যালো ক্লিপস এটা থাকবে, ঠিক আছে। ভিউয়ার কাউন্ট লাগবে আমাদের। আচ্ছা, এই গেছে হচ্ছে অ্যাডভান্সের মধ্যে। ফিচার্সের মধ্যে কি আছে? ফিচার্সের মধ্যে স্ট্যান্ডার্ড, ইন্টারমিডিয়েট আর হচ্ছে অ্যাডভান্স লেভেল। তো এই তিনটাই আমাকে কি করতে, অন করতে হবে। যদি আমি মনিটাইজেশন করে ইনকাম করতে চাই তাহলে আমার তিনটাই করতে হবে, বা ডেইলি যদি আমি একাধিক ভিডিও আপলোড করতে চাই তাহলে করতে হবে। তো স্ট্যান্ডার্ডটা হচ্ছে নর্মালি হয়ে যাবে আপনি যখন একটা চ্যানেল খুলবেন। আর ইন্টারমিডিয়েটটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। ফোন নাম্বার এখানে একটা নাম্বার দিবেন, একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আবার কি করবেন, এখানে পেস্ট করলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো এটা ভেরিফাই করলে আপনার তিনটা সুবিধা, সেটা হচ্ছে 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন, কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবেন, আর হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, মানে লাইভ ভিডিও করতে পারবেন আর কি। আচ্ছা, অ্যাডভান্স ফিচারে কি আছে? অ্যাডভান্স ফিচারে হচ্ছে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছে ভ্যালিড আইডি দিয়ে ভেরিফাই করতে পারেন, অথবা ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, যেটা ফেস দেখানো লাগে। তো ফেস দেখানো, যদি ভিডিও ভেরিফিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলে 2-1টা ভিডিও আপলোড করে রাখবেন আপনার ফেস দেখানো। যেমন আপনি একটা ফেস দেখানো ভিডিও পাবলিশ করছেন, ওটা দিয়ে আপনি মানে ওটার সাথে যেন একটা ম্যাচিং করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে এই অ্যাডভান্স ফিচার চালু করলে আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন যে কোনো সমস্যা হলে। তারপরে লাইভ স্ট্রিম ডেইলি করতে পারবেন। মোর মানে হচ্ছে একাধিক আপলোড, মোর ভিডিও ডেইলি আপলোড করতে পারবেন, একাধিক ভিডিও। শর্ট ডেইলি একাধিক আপলোড করতে পারবেন। লাইভ স্ট্রিমিং একাধিক করতে পারবেন। এক্সটার্নালি লিঙ্ক ইউজ করতে পারবেন ডেসক্রিপশনের মধ্যে। মানে আমরা যখন ভিডিও ডেসক্রিপশনে বলি, ভিডিওর মধ্যে অনেক সময় বলে যে যদি এইখানে যেতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করুন, ঠিক আছে। তো এরকম লিঙ্ক দেওয়ার জন্য আমার এই অ্যাডভান্স ফিচারটা এনাবল করতেই হবে। এটা এনাবল করার জন্য তো এনআইডি কার্ড বললাম। তারপর হচ্ছে টেস্ট কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, আপনি হচ্ছে টেস্ট করতে পারবেন কোনটা বেশি ভালো। আর আরেকটা হচ্ছে মনিটাইজেশন অন করতে পারবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল হচ্ছে ফিচার্স, এলিজিবিলিটি, অ্যাডভান্স আর হচ্ছে বেসিক, ঠিক আছে। এখন আপলোড ডিফল্টে কী আছে? আপলোড ডিফল্টে হচ্ছে বেসিকের মধ্যে আপনার যখন ভিডিও আপলোড করবেন তখন কি আপনার কোনো টাইটেল থাকবে কি না, অটোমেটিক ওইখানে বসে যাবে, কিচ্ছু করা লাগবে না। তো টাইটেল তো বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করলে বিভিন্ন টাইটেল হতে পারে, তো আমরা এখানে কিছু দিব না, ডেসক্রিপশনে দিতে পারি। লাস্ট কিছু অংশ থাকে, যে অংশটা হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওতে থাকে, যেমন হচ্ছে কপিরাইট ইস্যুর জন্য আপনি একটা কন্ট্যাক্ট মেল দিতে পারেন, কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার লাস্ট মুহূর্তে কিছু কথাগুলো থাকতে পারে, এটা একদম শেষের দিকে যেটা থাকে এটা দিতে পারেন। ভিজিবিলিটি হচ্ছে এখানে পাবলিক করা আছে, আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন। ট্যাগ অল্প কিছু ট্যাগ দিতে পারেন, সেটা হচ্ছে চ্যানেল ট্যাগ, আর কিছু দেওয়া যাবে না। তা এইখানে ট্যাগ এই জন্য দিব না, জাস্ট চ্যানেল ট্যাগটা দিয়ে রাখবো যে আমার চ্যানেলের যে কোনো ভিডিও যেন পায় আর কি। আর যখন আমি পাবলিশ করব তখন ওই রিলেটেড ট্যাগগুলো দিয়ে আমি ফিল আপ করবো 500। অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্সে হচ্ছে অটোমেটিক ক্যাপচার, যেটা হচ্ছে অ্যালাও থাকুক, এটা সমস্যা নাই। লাইসেন্স যেটা, সেটা হচ্ছে ইউটিউব, এখানে 2টা লাইসেন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্রিয়েটিভ লাইসেন্স, কমন্স। তো স্ট্যান্ডার্ড কোনটা? স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার নিজস্ব ভিডিও যদি আপনি পাবলিশ করেন তাহলে কেউ কপিরাইট করতে পারবে না। আর যদি আপনি কোনো কপিরাইট ইস্যু নিয়ে কাজ করেন, কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে ক্রিয়েটিভ কমন্স দেবেন, যেন এটা কোনো কপিরাইট ইস্যু না আসে, ঠিক আছে। ক্যাটাগরি, আপনার যে ধরনের ভিডিও পাবলিশ করবেন সেই ধরনের হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, যখন যে ভিডিও পাবলিশ করবেন তখন সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে এখন দিয়ে রাখতেছেন আর কি। টাইটেল ডেসক্রিপশন ইংলিশ বা বাংলা হতে পারে, এটা যখন আপলোড দেবেন তখন এটা দিবেন। কমেন্টস এখানে অন করা আছে, এটা অন করার মধ্যে দেখেন বেসিক, নান, স্ট্রিক্ট, হোল্ড, মানে এখানে 4টা অপশন আছে। বেসিক হচ্ছে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, মানে যেগুলো হচ্ছে রিভিউতে থাকবে বা হচ্ছে এটা হোল্ড অবস্থায় থাকবে, যখন আপনি অ্যাডমিন অ্যাপ্রুভ করবেন তখন হচ্ছে এগুলো দেখা যাবে। স্ট্রিক্ট টু সেম, হোল্ড অল কমেন্টস,
যদি আপনি সবগুলা কমেন্টসই হোল্ড করতে চান তাহলে এটা দিতে পারেন, আর অফ করতে চাইলে অফ করে দিতে পারেন। সো মেনি ভিউয়ার্স ইন লাইক দিস ভিডিও, এটা অন থাকবে সবসময়, কারণ আমার ভিডিওর ভিউয়ার কত আছে দেখুক মানুষ, সমস্যা নেই। পারমিশনে কী আছে, পারমিশনের কাজ হচ্ছে আপনি যদি কোনো চ্যানেলের অ্যাক্সেস দিতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। যেমন ম্যানেজ পারমিশনে যাবেন, ম্যানেজ পারমিশন, আবার যাই, আপনার ভেরিফিকেশন চাচ্ছে, আমি যদি একটু জিমেলটা ভেরিফাই করে নিই। আচ্ছা, আবার এই যে ভেরিফাই করার পর আবার ম্যানেজ পারমিশনে যাব। তো যাওয়ার পর দেখেন এখানে ইনভাইট করা হয়েছে একজনকে, সে হচ্ছিল এই যে এই জিমেলটা। তো আমরা যাকে হচ্ছে এডিটর অ্যাক্সেস দিব তাদের হচ্ছে জিমেল লাগবে, হ্যাঁ অ্যাডমিন অ্যাক্সেস। এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আপনি এখানে ইমেলটা দিবেন, এখানে রোল চুজ করবেন, অনার অথবা ম্যানেজার, ঠিক আছে, যেটা দিবেন সেটা দিয়ে জাস্ট ইনভাইট করলেই হয়ে যাবে। আমি এখন আর ইনভাইট করতেছি না, ডান। আচ্ছা, এই ছিল ম্যানেজার। আর হচ্ছে মুভ পারমিশন, যদি আপনি কোনো পারমিশন হচ্ছে দিচ্ছেন 10 জনকে, ওইখান থেকে ডিলিট করে দিতে চান, সেক্ষেত্রে যে মুভ পারমিশনে গেলেই হবে। আচ্ছা, কমিউনিটিতে আমাদের কোনো কাজ নাই, এখানে যেভাবে আছে এইভাবেই থাক। তারপর হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে কিছুই নাই, যা এই হচ্ছিল সেটিংসের কাজ, ঠিক আছে। জাস্ট সেভ করে দিব, সব কিছু দিয়ে সেভ করে দিলে আমাদের একটা প্রফেশনালভাবে একটা চ্যানেল সেট আপ হয়ে যাবে, ঠিক আছে, আর কোনো সেটিংস করা লাগবে না। এই ছিল বেসিক, এতটুকুই হচ্ছে আমি কেটে দিই না।